জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না, আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি। আল্লাহ ওনারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ, কারণ চাকরিও অবৈধ। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হয় কোটায় পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে। আর এর দ্বারা যত কিছু কামাই করেছে, ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে, সব টাকা তো সব টাকা হারাম। আমার বাবার কাছ থেকে যা নিল, আপনি কি এটা হালাল মনে করছেন? ওরা হারাম না? এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো, দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে। কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিন। দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই, এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান উড়ে গেছে। এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকায়, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার। অন্তত কিছু হলো মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআন কারিমের অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে, কিতাব থেকে, কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। তো ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4%। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই। আর এখানে 96% আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা নেই, বাবার জীবনী রংসং দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। সে বাবা মরা হোক আর জিন্দা হোক, কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকামিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখনো নেই। এখনো যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি, দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। এই যে আহলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম যেন, কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না, অনেক বছর শহীদ আবু সাঈদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো, আপনি টের পাচ্ছেন? এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে 1st ক্লাস ফার্স্ট, এরপরও কোটার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়নি। যারা 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি? কি কারবার চলছিল! এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল। আর আপনি এখন শহীদ বলতে রাজি না, কি আর একবার মরে দেখানো লাগবে?
কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না। শুধু হামজা বলবি না তা না, শুধু ওই রফিককে আল্লাহ বলেন না ওই রফিক তুই বলবি না তা না, কেউ বলবি না এই কথা। ওয়ালা তাকুলু, বহু বচন। দুনিয়ায় কোনো মানুষ যেন এ কথা না বলে লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, এ কথা কেউ বলবি না। এ নোটিশ দিয়েছেন কে? কারণ কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন, কেউ বলবি না দুনিয়ায় এই কথা যে ওরা মারা গেছে। ওরা মারা যায়নি, বালা হায়াউন, বরং ওরা জিন্দা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম। বলেন শহীদ, এই শব্দটা যে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, আপনি টের পাননি তাই? আপনি তো কোনা চেবেন, কোনার ভেতরে থাকেন, বলে আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা, কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়েন। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআন একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না।